একেডি এগ্রিকালচারে আপনাদের স্বাগত। বর্ষার সিজনে যে ধানের পাতো করা হয় সেই পাতোটা আমরা দেখাতে চলেছি আপনাদের, আপনারা শিখে নিন। এই বর্ষার সময় পাখির প্রচণ্ড উপদ্রব হয়, তার কারণ এখন বাবুই পাখি প্রচুর পরিমাণে ধান নষ্ট করে, ঘুঘু পাখি ধান নষ্ট করে। এই কারণে মাঝখানে দেখেন একটা খুঁটি দিয়ে দিয়েছি আমি। এই খুঁটিটার সাহায্যে পুরো পাতো খোলাটা আমি, মানে ধানের যেটা খোলা করা হয় তাকে পাতো খোলা বলা হয়, এই পাতো খোলাটা আমি নেটের সাহায্যে পুরো ঘিরে দিয়েছিলাম, পুরো ঢেকে দিয়েছিলাম। এখন নেটটা তুলে নিয়েছি। আপনারাও ঠিক মাঝখানে এরকম একটা খুঁটি দেবেন। সেই খুঁটির উপর দিয়ে সবাইকে কিন্তু ধান শুকানো, চাষি ভাইদের সবাই প্রায় ধান শুকানো নেট থাকে। এক থান নেট পুরো ধান শুকানোর জন্য মানুষ রাখে, বা তিল গোছানোর জন্য। এটা তিলের জমি ছিল, আমি এই তিলের জমিতে এখন ধান করব। আজকে আষাঢ় মাসের 6 তারিখে আমি পাতোটা ফেলেছিলাম। আজকে 7 দিন 8 দিন হয়েছে, 8 দিন পাতোর বয়স। পাতোটা খুবই গ্রোথ, এই কারণে আমি শুধু পটাশিয়াম দিয়েছি, অন্য কোনো সার না, শুধু পটাশিয়াম দিয়েছি যাতে গাছটা শক্ত এবং মোটা হয়। ঠিক আছে, যাতে অন্য কোনো সার না, র পটাশিয়াম যেটা বলে, এটা দিয়েছি আমি আরসিএফ কোম্পানির। তো আপনারা এইভাবে পটাশিয়াম দেবেন এবং পাতোটা সুস্থ করবেন, রোগমুক্ত থাকবে, এতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা এই সিস্টেমে এই বর্ষার সময় যদি করেন তাহলে পাতো পাখিতে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। দেখুন, আমার জমির পাশেই একটা তাল গাছ, আমাদেরই তাল গাছ, সেই গাছে কত বাবুই পাখি বাসা করেছে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন হয়তো। দেখুন, আপনারা হয়তো অল্প বুঝতে পারছেন, কারণ তাল গাছটা অনেক বড় আর আমি দূর থেকেও করছি, এই কারণে আমি ঢেকে পাতো খোলাটা করেছি।